উল্টা দেওয়ার পরে সবাই চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন এই জিনিসটা দোয়া করবে, দোয়া করতে করতে যখন মাটি দাফন করে দিবে, সবাই তো চলে আসবে, কিন্তু ছেলে আসবে না, ছেলে আসবে না। ছেলে জানে পরেশগারি, ছেলে যদি নেককার হয়, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি দিনদার হয়, সেই সময় বাপের কবরের সামনে গিয়ে তো হাত তুলে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমাকে যেমন ভাবে লালিত পালিত করেছে, আমাকে যেমন ভাবে ছোটবেলায় কত কষ্ট করেছে, আপনি আমার মা বাপের উপরে রহম করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেবে, এ আমার ফেরেশতা, এ আমার ফেরেশতা, তোরা দেখ দেখ দেখ, যখন বাবার জন্য যখন ছেলে একবার দোয়া চায়, আমি দোয়া ফেরাই না, আমি দোয়া ফেরাই না, আমি বাপের কবরের আযাব, জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহ পাক মাফ করে দিবে তখন যখন সে দিনদার, পরেশগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা হবে। তাহলে আমরা এখন ঈমানদার দাবি করি, আমরা এখন ঈমানদার দাবি করি, তাহলে ছেলেকে আমার পরেশগারি বানাতে হবে। আমি যখন দিনদার, কবি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, আর মক্কা থেকে এসে তখন নাম রাখে, কি নাম রাখে? নাম রাখে হাজী সাহেব। চা দোকানে বসে টেলিভিশন চাই, আর হিন্দি গানে দুলে পা দুটো লড়াই। ওটাকে হাজী সাহেব বলে? কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, আর চা দোকানে বসে টেলিভিশন চাই, আর হিন্দি গানে শুনে দেখি পা দুটি লড়াই। কে লড়াই? হাজী সাহেব। তাহলে অমন হব না? কেমন হওয়া দরকার? আমাকে এমন হতে হবে যে জিনিসটা আমি এমন একটা জিনিস করব, যে জিনিসটা করলে দুনিয়াবি কোনো ব্যক্তিকে দেখে আমি করব না, দুনিয়া কোনো ব্যক্তিকে দেখে আমি করব না, আমি তো করব আল্লাহকে খুশি করার জন্য, তাই না? আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যখন ফজরের নামাজটা আদায় করতে যাব, আমি কাকে দেখে নামাজ আদায় করব? আমি কোনো দুনিয়াবি ব্যক্তিকে দেখে নামাজ আদায় করব, না আল্লাহকে দেখে নামাজ আদায় করব? আল্লাহকে দেখে নামাজ আদায় করব। তাহলে দুনিয়াবি কোনো ব্যক্তিকে দেখিয়ে যদি আমি নামাজটা আদায় করি, তাহলে আমার অবস্থা কোন জায়গায় যাবে ভাবেন? আমি বলি না, কোরআন বলছে, লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কি হয় না? গ্রহণযোগ্য হয় না। আর আল্লাহর কাছে ইবাদত তখনই গ্রহণযোগ্য হয় যে বান্দাকা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। তাহলে দুনিয়াতে আমরা অনেক জিনিস করেছি, অনেক জিনিস আমরা করছি, তাহলে এটা থেকে আমাদেরকে দূরে আসতে হবে, এটা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন? আমরা কি করি? আমরা কোনো খারাপ কাজ করি কি? করি না তো। তাহলে কি ছাড়তে হবে আমাদেরকে? আমাদেরকে হারাম খাওয়া ছাড়তে হবে, আমাদেরকে হারাম খাওয়াটা ছাড়তে হবে, যেটাকে বলা হয় সুদ। সুদ খাওয়া আমাদেরকে ছাড়তে হবে। অনেক ব্যক্তি, আমি আপনাদের কথা বলছি না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, কেউ মনে কষ্ট নেবেন না। সুদ এমন একটা জিনিস, আপনার শরীরে যখন হারাম জিনিস পৌঁছে যায় না, অনেক জায়গা থেকে অনেক সময় আপনি অনেক জায়গায় ভাবছেন আপনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু না, আপনি লাঞ্ছিত, অপমানিত হবেন। কোন জায়গায় হবে? সেই জায়গাটা কোথায়? দুনিয়াতে নাম কেনাচ্ছেন, কিনে নেন, অসুবিধা নাই। দুনিয়াতে রাজত্ব করছেন, অসুবিধা নাই। দুনিয়াতে বিল্ডিং খানা বানাচ্ছেন, কোনো প্রবলেম নাই। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক আপনি, কোনো অসুবিধা নাই। কিন্তু যেদিন আপনি চির বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন তো আপনার টাকা থাকবে না, সেদিন তো আপনার বিল্ডিং খানা আপনার পাশে আসবে না। সেদিন আপনার সামনে একটা জিনিস আসবে, সাদকায়ে জারিয়া। দুনিয়াতে ভালো কাজ কি করেছেন? দুনিয়াতে উত্তম কাজ আপনি কি করেছেন?
দুনিয়াতে তো অনেক বড় বড় লিডার আছে, দুনিয়াতে তো বড় বড় নেতা আছে, দুনিয়াতে তো বড় বড় অনেক কিছু আছে, কিন্তু কজন সত্য কথা বলা, সত্য জিনিস প্রকাশ করা কজনে আছে? কজন? একটা জিনিস ভাবেন, আজ সামনে 22শে জানুয়ারি একটা জিনিস শুনেছিলেন তো আপনারা নাকি? যে জায়গায় আমাদের মসজিদ ছিল, যে সঠিক রাস্তায় চলো, সোজা রাস্তায় চলো, একে বেঁকে চলো না। যদি তুমি সোজা রাস্তায় চলতে চলতে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাও, চিন্তা নাই। কারণ আল্লাহ পাক বললেন, বান্দা যখন দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা, সে যখন নামাজি হবে, সে যখন মুত্তাকি হবে, সে যখন সোজা রাস্তায় চলাফেরা করবে, দুনিয়া ছেড়ে চলে যায়, ওর কিন্তু চিন্তা হবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তো ওয়াদা করেছে, কারা প্রকৃত মুমিন হবে, কারা প্রকৃত ঈমানদার হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করনেওয়ালা, যারা আল্লাহর রাস্তায় জানমাল কোরবান করনেওয়ালা, তারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা সবসময় আল্লাহর ইবাদত করে, নবীর তরিকাটা মেনে চলে। তাহলে আমরা বুকে হাত দিয়ে বলি, এখানে যে এতজন বসে আছি, কজনে আমরা নবীর সুন্নতটাকে পরিপূর্ণভাবে আদায় করেছি? বলেন, কজনে আছে নবীর সুন্নতটাকে পরিপূর্ণভাবে আদায় করেছি? এমন কেউ আছে মনে হয় এখানে? আছে, অবশ্যই আছে। নবীর সুন্নত পরিপূর্ণভাবে আদায় করেছে কজনে? আর এখান থেকে আমরা প্রত্যেকে নিয়ত করে নিই যে যতদিন আমরা দাড়িতে খুর লাগিয়েছি, যতদিন পর্যন্ত আমরা দাড়িতে খুর লাগিয়েছি, আজ থেকে আমরা আগামীকাল থেকে আবার খুর লাগাবো। কে কেউ ওয়াদা করছেন বলেন? আছেন কেউ ওখানে? তাহলে আগামীকাল থেকে কি করবেন? আজ দেখেন তওবা করবেন, জীবনে আমরা দাড়ি দেখেছেন মানে কাটবে, এদের অনুভব এটাই হয়ে গেছে। তাহলে এত সুন্দরভাবে কথা বললাম, কার দিমাগে ঢুকেছে? আমি তো প্রথমে একটা কথা আপনার শুরুয়াতে বলেছিলাম, উদ্দেশ্য নিয়ে এখানে এসে উদ্দেশ্য পূরণ করে বাড়িতে যাবে। বিবিকে নাম ধরে ডাকবেন না, সকিনা কোথায় গেলে গো, এই জিনিসটা নাম ধরে ডাকবেন না, সালাম দিয়ে ডাকবেন। কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে খুশি হবে? মন এদিকে পড়ে আছে না বাড়ির দিকে পড়ে আছে গো? মন এখানে পড়ে আছে তো, আমার আওয়াজটা দেন। কে খুশি হবে? আওয়াজ নাই আপনাদের। আমি জানি ঠান্ডার সময় তো কম্বলের ভিতরে কখন ঢুকবে উসকুস করতে, সময়টা অপেক্ষা, কখন কম্বলের ভিতরে ঢুকবো তবে তো শান্তি পাও, আর ফরজের নামাজটা কাজা হয়ে যাবে, তাই না? একটা জোয়ান ছেলেদের ইমেজটাই পরিপূর্ণভাবে আলাদা। বয়স্ক লোকেরা ভাবছে আমরা বুড়ো হয়ে গেছে, আমাদের আর কি ডাক, আমাদের তো আর বুড়ি ডাকে না, তাই না? ঠান্ডাকাল তো খুব কষ্ট হয়, বলুন, খুব কষ্ট হয় না? যারা ফজরের নামাজ পড়ে না, এত কষ্ট হয় বুঝতে পারেন না। আপনি যখন মসজিদে ফজরের নামাজটা আদায় করবেন বুঝতে পারবেন কত কষ্ট হয়। এই কষ্টটাকে যদি আপনি অনুভব করতে পারেন না, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে কোথায় যাবেন? জান্নাতের বাগানে আল্লাহ পাক পৌঁছে দেবে। জোরে বলুন। তাহলে এই কষ্টটা কে কে অনুভব করবো? হাত তুলে বলুন। এই কষ্টটা কে কে ভোগ করবো? সবাই ভোগ করবো? সবাই ভোগ করবেন তো? তাহলে কি কষ্ট ভাগ করবেন আপনারা? গোসল করবেন না উজু করবেন? বলেন। দুটোই করতে হবে। যদি গোসল আপনার জন্য কি হয়? ফরজ হয়। আর যদি না হয় তাহলে উজুটা করে মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নেব। আর নামাজটা আদায় করে যখন আমি মসজিদের মধ্যে যাব, আর যাবার আগে বিবির সামনে আমি উজুর পানিটা দিয়ে যাব। কেননা উজুর পানিটা যখন আমি বিবির সামনে দিয়ে যাব, ওগো বিবি, আমি যাচ্ছি মসজিদে নামাজটা আদায় করতে, তুমি উজুটা করে নামাজটা পড়ে নাও। কেননা তুমি যখন নামাজ পড়বে, ফজরের নামাজটা পড়ে আমি বাড়িতে আসব, দুজনে পড়ব কোরআন, আর কোরআন পড়তে পড়তে আমার আল্লাহ আমাদের উপরে খুশি হবে। জোরে বলুন।
এই জিনিসটা আমাদের মধ্যে কবে আসবে, কোন সময়টা আসবে? এর মধ্যে একজন ছিল যাকে এতটাই ভালোবাসতো, এতটাই মহাব্বত করত। যখন মা খাদিজা দুনিয়া ছেড়ে চলে যায়, যখন মা খাদিজা দুনিয়া ছেড়ে চলে যায়, সবাই দাফন করে চলে এসেছে, সবাই চলে যাচ্ছে, নবী অঝরঝরে কাঁদছে, চোখ থেকে টপ 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 করে পানি ঝরছে। ওই সময় সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদছেন কেন? কিসের জন্য এত কাঁদছেন? আপনি যদি এত কাঁদেন, আপনার উম্মতদেরকে আমি কি করে বোঝাবো? তখন আবু বকরকে বললেন, এ আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না যে মা খাদিজা আমার কতটা প্রিয় বন্ধু, কতটা কাছের মানুষ? তুমি কি জানো না যেদিন আমি কুস্তি লড়াইয়ের জন্য আবু দুজানাকে বলেছিলাম, সে রাজি হয়েছিল, আমিও রাজি হয়েছিলাম। সে যখন আমাকে বলেছিল আমি রাজি হয়েছিলাম, রাতের গভীরে আমার চাচা এসে আমাকে বলছে, হে মোহাম্মদ, তুমি কার সঙ্গে লড়াই করতে যাচ্ছ? তুমি কি জানো না সে কে? সে কত কষ্টময়, ওর অতিরিক্ত বিখ্যাত ব্যক্তি, ওর কাছে তুমি যেও না। তখন চাচাকে নবী বলেছিলেন, হে আমার চাচা, তুমি তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছো, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে তুমি দেখো নাই। সেই সময়টা আমি ফজরের নামাজটা আদায় করে আমি যখন দোয়া করছি, আমি যখন রাতের গভীরে মা খাদিজা আমাকে বলছে, আপনি ওর সঙ্গে কেন লড়তে যাচ্ছেন? কিসের জন্য আপনি লড়তে যাচ্ছেন? আমি তো জানি, আমি তো এত টাকার মালিক ছিলাম, আমি ওকে দেখেছিলাম, খুব অতিরিক্ত মানুষের ওপরে আক্রমণ করার ব্যক্তি, আপনি ওর সঙ্গে লড়তে যাবেন না। তখন মা খাদিজাকে রাসূলুল্লাহ বলেছিলেন, তুমি কোনো চিন্তা করো না। সেই সময় মা খাদিজা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চেয়েছিল, আল্লাহ, আমি তো একবার বিধবা হয়েছি, আমি আর বিধবা হতে চাই না। আমি একবার বিধবা হয়েছি, আমি আর বিধবা হতে চাই না। যখন আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা আদায় করার পরে দুহাত তুলে দোয়া চাইছে। মা ফাতেমা এসে বলছে, আব্বাজান, তুমি তো জিততে পারবে। তখন নবী বললেন, মা, তুমি কোনো চিন্তা করো না। তখন মা ফাতেমা একবার দুহাত তুলে দোয়া চাইতে গেছে। নবী বললেন, হে ফাতেমা, তুমি দোয়া করো না, কেননা তুমি দোয়া করলে আমার আল্লাহ ফেরাবে না। একবার জোরে বলুন। আবু বকর সেদিন আমার পাশে মা খাদিজা ছিল, যেদিন আমার জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য গুটি গুটি পায়েতে কত কষ্ট, মাই নিচের পায়ের পাতলিটা ছিঁড়ে গেছে, রক্তই রক্তাক্ত হয়ে গেছে। সেই সময়টা খাদিজা আমাকে বুঝতে না দিবার জন্য আঁচল দিয়ে মুখটা মুছে দিয়ে আমার সামনে মুচকি হেসে খাবারটা আমার সামনে দিয়েছিল। কষ্টময় জীবনে কত কষ্ট করে আমার সামনে মা খাদিজা এসেছিল। তখন আল্লাহ পাক জিবরিলকে বললেন, হে জিবরিল, তুই যা আমার খাদিজাকে সালামটা দিয়ে আয়। তখন সালামটা দেওয়ার পরে নবী বললেন, খাদিজা, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। তখন খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের উত্তর দেব না, আপনি সালামের জবাবটা দিয়ে দেন। সেই সময় এত কষ্টময় খাদিজা আমার পাশে ছিল। খাদিজার কবরের সামনে গিয়ে নবী কুটি কুটি অঝরঝরে কেঁদে বলছে, হে আল্লাহ, কত কষ্টময় খাদিজা ছিল, খাদিজা এত কষ্ট করেছে আমার জন্য। খাদিজা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, মা ফাতেমা গোসল করার জন্য যখন দাফনটা কাপড়টা পরাবে, আব্বাজানের কাছে এসে বলছে, আব্বাজান, মায়ের কাপনের কাপড়টা আমাকে দেন, আমি মাকে কাপনটা পরিয়ে দিই। সেই সময় মা ফাতেমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপনটা যখন বার করেছে, মা ফাতেমা ঝরঝরে কেঁদে বলছে, আব্বা জান, আমার মা জীবনে নতুন কাপড় পরে না, আমার মা জীবনে কত কষ্ট করে এই শেষ সময়টা একটা নতুন কাপড় আপনি দিতে পারলেন না। সেই সময় নবী বললেন, ফাতেমা, তুমি জানো না, তোমার মা শেষ সময়ের কিছুক্ষণ আগে আমাকে বলে গিয়েছিল,
যে আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ আমাকে নতুন কাপড় কিনে দিবেন না, আমাকে নতুন কাপড় কিনে দিবেন না। যেই সময়টা আপনি তায়েবের বুকে কষ্টই শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, যেই জুব্বাটা পরে আপনি দিনের প্রচার করেছিলেন, যেই জুব্বাটা পরে আপনি দিনের দাওয়াত দিয়েছিলেন, যেই সময়টা কাফেররা আপনার উপরে আঘাত করেছিল, যেই সময়টা কাফেররা আপনার উপরে আক্রমণ করেছিল, যেই জুব্বাটা আপনি পরেছিলেন ছিঁড়ে যেত, আমি জোড়া লাগিয়ে দিতাম, আবার ছিঁড়ে যেত, আমি জোড়া লাগিয়ে দিতাম। এমন করতে করতে পরার মতন আর কোনো জিনিস ছিল না। আমি বলেছিলাম যে আপনি একটা নতুন জুব্বা করে নেন। সেই জুব্বাটাকে আমি ভালোভাবে ধুয়ে উপরে তুলে রেখেছিলাম। ওই জুব্বাটা আমার শেষ সময়টা আমার শরীরে পরিয়ে দিবে। সেই সময় নবী অঝরঝরে কেঁদেছিল। মা ফাতেমা যখন কাপড়টা নিয়ে যায়, জুব্বা মোবারকটা নিয়ে যখন মা খাদিজার সামনে যায়, মা খাদিজার সামনে গিয়ে যখন চাদরটা ছড়িয়ে দেখে, চাদরটা যখন সরাতে গেছে, আমার আল্লাহ পাক জান্নাতের পোশাক তার আগেই পরিয়ে দিয়েছে। কেমন নারী ছিলেন তিনি, কেমন নারী ছিলেন তিনি! আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের পোশাকটা পরিয়ে দিয়েছে। সেই সময় আবু বকর বলছে, সেই সময় রাসূলুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ মা খাদিজাকে যখন ফেরেশতা প্রশ্ন করবে, মা খাদিজাকে যখন বলবে, এই জবাবটা মা খাদিজা না যেন না দেয়, কেন উত্তরটা আমি নিজেই দিয়ে দিব। একবার জোরে বলুন। সেই সময়টা আল্লাহ পাক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো মনে কষ্ট নেবেন না। খাদিজার উত্তরটা কোনো অসুবিধার হবে না। আপনি তো এত কাঁদছেন কিসের কারণে? খাদিজার তো প্রশ্ন, আপনি কোনো প্রবলেম হবে না, আপনি এই জিনিসটার ওপর অনুভব করছেন। সেই সময় আল্লাহ পাকের রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আল্লাহ, আমি আসমানে গিয়েছিলাম, আপনাকে আমার উম্মতের কথা বলেছিলাম, আমি আপনাকে সেজদার মধ্যে আমি আমার উম্মতের কথা বলেছিলাম, সমস্ত জায়গায় আমি উম্মতের কথা বলেছিলাম। উম্মত উম্মত উম্মত, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি উম্মতি, আমি উম্মত উম্মত, সব জায়গায় আমি উম্মত বলে আপনাকে ডেকেছি, আমি উম্মত উম্মতি বলে আপনাকে ডেকেছি। আমার খাদিজা সমস্ত জিনিস পূরণ হয়ে গেল, আর তো কোনো চিন্তা নাই। তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? সেই সময় রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, আপনার উম্মত যদি ঈমানদার হয়ে আমার কাছে আসে, কোন জায়গায় ছিলাম আমি জানেন তো? আল্লাহ পাক বললেন, আপনার উম্মত যদি ঈমানদার হয়ে আমার কাছে আসে, তাহলে ওর কোনো চিন্তা হবে না। ও যদি মুমিন হয়ে আমার কাছে আসে, ওর কোনো চিন্তা হবে না। ও যদি প্রকৃত ঈমানদার হয়ে আমার কাছে আসে, ওর কোনো চিন্তা হবে না। কেননা আমি আল্লাহ ওর জান্নাতের বাগান বানিয়ে দিলাম। কোথায় বানিয়ে দিলাম? যখন সে কবরে অন্ধকার, সেখানে কোনো আলো নেই, সেখানে কোনো হাওয়া নেই, ঘেরা আছে। যখন আপনি গুনাহগার হবেন, যখন আপনি আল্লাহর ইবাদত না করনে ওয়ালা হবেন, যখন আপনি আল্লাহর ইবাদত করবেন না, যখন আপনি নবীর সুন্নত মানবেন না, তখন এই কবরটা আপনার জন্য ছোট হয়ে যাবে, কত কষ্ট হবে আপনার। যখন গম যখন আটা হয়ে যায়, আপনার শরীরে সমস্ত হাড় মাংসগুলো এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই সময়টা আপনি ভাববেন, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার 60 বছর জীবন দিয়েছিলেন, আমার 70 বছর জীবন দিয়েছিলেন, আমার 80 বছর জীবন দিয়েছিলেন, এই জীবনে আমি আপনার কিছু করতে পারি না, এই জীবনে আমি আপনার কিছু করতে পারি না। ওই কবরে আজ আপনি সহ্য করতে পারবেন না। এত কষ্টময় আযাব আছে। যদি ইমানদার হও, যদি আপনি মুমিন হন, কবরে গেলে আপনার কোনো চিন্তা নাই। ওই সময় ফেরেশতা বলবে, আপনার মেহমানদারি করার জন্য আমি ছিলাম, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। যদি আপনি নাফরমান হন, যদি আপনি আল্লাহর ইবাদত না করেন, সেই সময় ফেরেশতা আপনাকে বলবে, আপনি এসেছো, খুব খারাপই করেছো, তোমার কষ্টময় আযাব নির্দিষ্ট করা আছে। যদি আপনি ঈমানদার হয়ে কবরে যেতে পারেন, জান্নাতের হাওয়া অটোমেটিক হয়ে যাবে। যদি আপনি ঈমানদার হয়ে কবরে যান, জান্নাতের পোশাকটা অটোমেটিক পরানো হবে। যদি আপনি ঈমানদার হয়ে কবরে যান, জান্নাতের হাওয়া প্রবাহিত হবে। যদি আপনি
ইমানদার হয়ে যান, আপনি ঘুমিয়ে পড়বেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ কষ্ট দিবে না। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, ওটা আমার ইমানদার বান্দা, ওটা আমার মুমিন বান্দা, ওটা আমার ইমানদার বান্দা, ওকে কোনো কষ্ট দিবি না, ওকে কোনো আঘাত দিবি না, ওকে বিশ্রাম দে, ও ঘুমিয়ে পড়ুক, ওকে কোনো ডিস্টার্ব করবি না। যদিও না ইমানদার হয়, যদিও না মুমিন হয়, যদি না ইবাদত করনেওয়ালা হয়, এত কষ্টময় আযাবের জন্য নির্দিষ্ট করা রয়েছে, ও ভাবতে পারবে না। কবরে গেলে বুঝতে পারবে এত কষ্টময় আযাব আছে। আমি হাত জোর করে আপনাদেরকে বলে যাই, সরে আসেন, কাছে আসেন, আপনি আল্লাহর ঘরে জুড়ে যান, আল্লাহর ইবাদতটা করে নেন, নবীর তরিকাটাকে মেনে নেন, তাহলে কোনো চিন্তা হবে না। সুদ ছেড়ে দেন। আপনি যখন হারাম খাবেন, আপনি হালালটা খেয়ে নেন, হারাম খাবেন না। আপনি মদ খাবেন না, আপনি গাঁজা খাবেন না, আপনি মদ খাবেন না, আপনি গাঁজা খাবেন না। আপনি যে জিনিসটা করলে আল্লাহ নারাজ হবে, ওই জিনিসটা আপনি করবেন না। যদি আপনার বাড়িতে বন্ধন লোন থাকে, আজ থেকে ইরাদা করে নেন, আমি কোনোদিন আর বন্ধন লোন নিব না। যতই আমার কষ্ট, যতই আমার অভাব হোক, কেননা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে নিই, যদি আমি আল্লাহর শুকরিয়াটা আদায় করে নিই, আমার কাছে যেই মূল্য আছে, আমার কাছে যদি 500 টাকা থাকে, আমার কাছে যদি 1000 টাকা থাকে, আমার কোনো চিন্তা নাই। আমার কাছে 1000 টাকা থাকে, আমার সামনে যদি কোনো খাবার থাকে, আমার সামনে যেই খাবারটা থাক, যদি নুন ভাত থাক, আমার সামনে যদি ডাল থাকে, আমার সামনে যদি গোশত থাকে, আমার সামনে যদি মাছ থাকে, না 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 না, আমি কোনো চিন্তা করব না। আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করে খেয়ে নেব। আমার কাছে 1000 টাকা থাকে, আমার কাছে 500 টাকা থাকে, আমার কাছে 10,000 টাকা থাকে, এই পরিমাণ নিয়ে আমি বাড়িতে ইন্তজামের ব্যবস্থা করব। কিন্তু না, আমি সুদ খাবো না, আমি বন্ধন লোন নিব না। আমি যে জিনিসটা করলে আল্লাহ নারাজ হবে, আমি ওই জিনিসটা করব না। আমি নামাজি হব, আমি ইবাদত করনেওয়ালা হব, আমি জিকির করনেওয়ালা হব, আমি কোরআন পড়নেওয়ালা হব। কেননা আমি ব্যক্তিকে দেখে সর্বপ্রথম সালাম নেব। ইমানদারদের নমুনা হলো এটা। নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, কোরআন পড়বে, জিকির আজকার করবে, সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, গাঁজা খাবে না, ফ্রি ফায়ার খেলবে না, পাবজি খেলবে না। এই জিনিসটা যারা করবে না, আর যারা এই জিনিসটা থেকে দূরে থাকবে, প্রকৃত মুমিন হবে তারা। ঠিক কিনা? প্রকৃত ইমানদার হয়ে যারা যাবে, তাদের কোনো চিন্তা নাই। আর জান্নাতের ফুল বাগানে ঘুরবে, সাথে থাকবে কে? সাথে থাকবে কে? জান্নাতে ফুল বাগানে ঘুরবে, সাথে থাকবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে ঘোরাফেরা করবে জান্নাতের ফুল বাগানে। কত মজা হবে, কত খুশি হবে। দুনিয়াতে যদি আপনার 10টি বছর পরে যদি কোনো আত্মীয় আপনার বাড়িতে আসে, 10টি বছর পর যখন আপনার বাড়িতে কোন আত্মীয় আসে, কত খুশি হয়। বাপ খুশি হয়, মা খুশি হয়, বিবি খুশি হয়, ছেলে খুশি হয়, প্রতিবেশী খুশি হয়, আত্মীয় স্বজন খুশি হয়, সবাই তো খুশি হয়। আর 10টি বছর পরে যখন ভালো মন্দ খাবার নিয়ে এসছে, কেন খুশি হবে না? 10-20 হাজার টাকা নিয়ে এসেছে, কেন খুশি হবে না? 10-20 লাখ টাকা নিয়ে এসেছে, কেন খুশি হবে না? সবাই তো খুশি তখনই হবে। আর যদি পরিপূর্ণভাবে টাকা নিয়ে বাড়িতে আসে, যদি খালি হাতে আসে, কেউ খুশি হবে না। কেন না খুশি হবে না? টাকা নেই যার কাছে, আমি নাই তার কাছে, এই জিনিসটা আমার মধ্যে হয়ে গেছে। না 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 না, এই জিনিসটা আপনি করবেন না। টাকা তো নেই, কি হয়েছে? ভালোবাসেন, মহাব্বত করেন। নামাজিরা তো তাদেরকে মহাব্বত করবে, কোরআন পড়বে, জিকির করবে। তখন 10টি বছর পর আত্মীয় যখন বাড়িতে আসে, সবাই তো খুশি হয়। গোশ মাংস রান্না করে, বিরিয়ানি করে, ভালো মন্দ খাবারের নিজামের ব্যবস্থা করে। কেননা 10টি বছর পরে যখন বাড়িতে আসে, সবাই তো খুশি, সবাই তো খুশি। যখন কোনো বান্দা তওবা করে নেয়, যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, যখন কোনো বান্দা আল্লাহর কাছে যেই ভুলটা করেছিল, ভুলের স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ পাক বান্দার উপরে অমূল খুশি হয়। যেমন 10টি বছর পরে আত্মীয় তার বাড়িতে আসে যেমন খুশি হয়, না 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 না, অমূল ভাবে খুশি আল্লাহ না। আল্লাহ পাক এমন খুশি হয়, ওর থেকে 10 গুণ বেশি আমার আল্লাহ খুশি হয়। কখন খুশি হয়? যখন বান্দা তওবা করে নেয়, আর তওবা করে আল্লাহর কাছে নামাজ পড়েন, রোজা রাখেন,
আল্লাহর ইবাদত করেন, জিকির আজকার করেন। কেননা জিকির আজকার করবেন, আমার আল্লাহ খুশি হবে। দুনিয়া কোনো ব্যক্তিকে দেখানোর জন্য কোনো ইবাদত করবেন না। আপনি সর্বদা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবেন। দুনিয়াবি ব্যক্তিকে ইবাদত, দুনিয়াবি ব্যক্তিকে দেখে যদি আপনি কোনো ভালো মন্দ কাজ করেন, সেটা আমার আল্লাহ দেখবে না। আল্লাহ তো দেখবে বান্দাকে। বান্দাকে খুশি করার জন্য কোনো ইবাদত আল্লাহ দেখে না। আল্লাহকে খুশি করার জন্য কজনে ইবাদত করে, তাই না? আমি কথা খারাপ বলছি আপনাদেরকে? আমার কথা বলে মে ইয়া হু মেরা দিন মদিনা মে চলে গয়া। আরে বাবা, তুমি এখানে বসে আছো, মদিনায় কি করে চলে গেলে? এখন অনেক রকমের জিনিস উঠে গেছে, তাই না? এখন কিছু কিছু জিনিস থেকে সাবধান হয়ে যাবেন। এমন এমন জিনিস উঠেছে বিভ্রান্ত তৈরি করার জন্য। শুধু কানে হাত দিয়ে সুর দিয়ে, কানে হাত দিয়ে টান দিয়ে বলে দিলে হয় না, মানুষকে বোঝাতে হয়। কি বললাম বুঝতে পারলেন? আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসি না এখানে। আমি কি বললাম? মানুষকে বুঝিয়ে দিতে হয়, মানুষ যেই কথাটা যেন বুঝতে পারে। আল্লাহর ওলিদের তো কথা সবাই শুনেছে, তাই না? শোনেন না আপনারা? আল্লাহর ওলিদের কথা তো সবাই শোনে, কিন্তু পড়েন না আপনারা? আল্লাহর ওলিদের কথা তো সবাই শোনে, কিন্তু পরিবর্তন কজনে হয়েছে? পরিবর্তন কজনে হয়েছে ভাই? এখন ইউটিউব মিডিয়াতে আপনার ভাই, এখন ইউটিউব মিডিয়াতে আপনার এখন বিভ্রান্ত ভাবে মানুষ এখনো সচেতন হতে পারে না। অনেক সময় অনেক জিনিসকে নিয়ে ইউটিউবে এমন ভাবে চলছে, ইউটিউবে এমন ভাবে চলছে চোখ রাখা যাবে না। এক মানুষ এক জিনিস বলেছে, সেই জিনিসটাকে নিয়ে সে বিভ্রান্ত তৈরি করছে। এটা যে কিয়ামতের আলামত। কি বললাম বুঝতে পারলেন? মানুষ একটা জিনিসকে বিভ্রান্ত তৈরি করে, আপাশে বসে সেই জিনিসটাকে মীমাংসা করে নেওয়া দরকার। কিন্তু ইউটিউবে আপনি ভাষণ দিতে, ইউটিউবে বড় বড় ভাষণ দিচ্ছেন, মানুষ আপনাকে ভালো বলছে না, কিন্তু আল্লাহ তো নারাজ হয়ে যাচ্ছে। আপনি মানুষকে দিনের প্রচার করবেন, দিনের কথা বলবেন, মানুষকে বিভ্রান্ত তৈরি করার জন্য না। মানুষকে এমনভাবে কথা বলবেন যে মানুষ যেই কথার দ্বারা যেন আল্লাহর ইবাদতটাকে পরিপূর্ণভাবে করে নেয়, নাকি? তাহলে আজ থেকে না আমরা কে কে নামাজ পড়বো নি একবার হাত তুলে দেখি। দেখেছেন তো? দেখেছেন তো? তাহলে আমি কথাগুলো কি বললাম, মনটা কোন দিকে আছে বুঝতে পারছেন তো? চ্যাটিং হচ্ছে, চ্যাটিং চ্যাটিং। আমি যেই বলেছি নামাজ পড়ো, হাত তুলে। নামাজ পড়বে না ও। তা নামাজ কে কে পড়বো হাত তুলে দেখি। নামাজ পড়বেন তো? কাকে সাক্ষী রেখেছেন? ওয়াদা করছেন কজনে? কজনে ওয়াদা করছেন? ওয়াদা সবাই করছেন তো? আর ওয়াদা খিলাফকারীরা জান্নাতে যেতে পারেন না, জানেন তো এটা? হাত ছাড় নামাচ্ছেন কেন? হাত তুলেন। তাহলে কি আজ থেকে ওয়াদা করছেন তো সবাই? কি করবেন? আমরা মদ খাবো না। কি খাবেন না? আপনারা মদ খান না তো কেউ? আমরা সুদ খাবো না। কে কে বলেন সুদ খাবো না? সবাই তওবা করছেন তো? তা বিবিকে কে কে মারবো হাত তুলে দেখি একবার। হাতটা নামিয়ে দাও সবাই। হায়দার হাত তুলে বসায়। আর অবস্থা কোথায় দেখেছেন তো? তাহলে সুদ আমরা খাবো না, মদ আমরা খাবো না। তাহলে আমরা কি করব? কাল থেকে সকালবেলা নাপিত দোকানে বসে থাকবে। কে কে গো? হাত তুলে দেখি। কে কে নাপিত দোকানে বসবো না? হাত তুলে দেখি। দেখেছেন, এরা সবাই বসবে। দেখেন সবাই এরা নাপিত দোকানে বসবে। কি করবে? বাবা একটা সাইডটা ফিটিং করে দেন, কালকে শ্বশুর মারা গেছে, জানাজাটা করতে যেতে হবে। শ্বশুর শাশুড়ির মারা গেছে, জামাই দাড়ি চেঁচে চলে যাচ্ছে কোথায়? শাশুড়ির আর শ্বশুরের জানাজারটা পড়তে। এমন ভাবে জানাজারটা পড়তে যাচ্ছে ওই যেন জোরে যাচ্ছে। আর কেউ যায় না এমন কোন ব্যক্তি। কথা কি বুঝতে পারছেন? কোন ব্যক্তি কথা কি বুঝতে পারছেন তো? অবস্থা কোথায়? বাজার ইসলাম কোথায়? বলে গাছের ডাল কাটতেছে। এখনো বুঝতে পারেন না? সচেতন হয়ে যান, তওবা করে নেন। আল্লাহর ইবাদত এমন একটা জিনিস, যদি আল্লাহর ইবাদতটাকে আপনি পরিপূর্ণভাবে আদায় করে নেন, যদি আল্লাহর ইবাদতটা আপনি পরিপূর্ণভাবে আদায় করে নেন, তাহলে সমস্ত দিক থেকে কামিয়াবি করবে কে? জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে তো সে